আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সম্মানিত চিকিৎসকবৃন্দ, সবাইকে জেনেসিস আউটলের পক্ষ থেকে স্বাগতম। আমি ডাক্তার সাদ্দাম। আমি বর্তমানে ফেজ বিতে আছি, হরমোন বিভাগে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। তো আজকে আমাদের যে সেশন বেসিক্যালি হচ্ছে এমআরসিপি আউটলেয়ার কি নিয়ে কাজ করে। আমরা বেসিক্যালি কাজ করি আমাদের অনেকেরই একটা আকাঙ্ক্ষা থাকে যে দেশীয় ডিগ্রির পাশাপাশি একটা ফরেন ডিগ্রি ইনভেস্ট করার জন্য। সেক্ষেত্রে আউটলেয়ার সেই জিনিসটা নিয়ে কাজ করে সেই জায়গাটায়। সেটা হচ্ছে এমআরসিপি, এমআরসিপিএইচ, এমআরসিইউজি অ্যান্ড এমআরসিএস। সো আমাদের এই চারটা উইং এখানে কাজ করি আমরা জেনেসিসের মধ্যে আউটলেয়ার। সো আমরা বেসিক্যালি আউটলেয়ারের মধ্যে এমআরসিপি যেই টিমটা, তারা আমাদের এমআরসিপি রিলেটেড বেসিক্যালি এমআরসিপির ডিগ্রি অর্জনের জন্য যে গাইডলাইন যেভাবে আগানো যায় আপনাদের পথটাকে সহজ করার জন্য আমাদের আমাদের যে টিম আছে তারা সার্বিক কাজ করে থাকে। এটা বেসিক্যালি হচ্ছে এমআরসিপি যে ডিগ্রি, এটা হচ্ছে আপনাদের আমাদের বেসিক ডিগ্রি হচ্ছে মেডিসিন রিলেটেড। এই ডিগ্রি হচ্ছে ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট ডিগ্রি। এই ডিগ্রি অর্জনের মাধ্যমে আপনার মেডিসিন নলেজটাকে সমৃদ্ধ করবে, পাশাপাশি আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে চেম্বার প্র্যাকটিস, ওয়ার্ড প্র্যাকটিস, পেশেন্ট ম্যানেজমেন্ট সব জায়গার মধ্যে এমআরসিপি আর যে পড়াশোনা যে স্টাইল, এটা হিউজ ইমপ্লিকেশন আপনার লাইফে ফেলবে। আলটিমেটলি এইটার মাধ্যমে আপনার যে কেরিয়ারের যে একটা একটা মারাত্মক যে দিক, যেটা আমাদের অনেক সময় আমরা আপস এন্ড ডাউনস হয়ে থাকি, আমাদের পেশি ম্যানেজমেন্ট আমাদের কমপ্লিকেটেড মনে হয়, সেই জিনিসগুলো নিয়ে কাজ করে এমআরসিপি। তো এমআরসিপি বেসিক্যালি তিনটা পার্ট থাকে: পার্ট ওয়ান, পার্ট টু, পেসেস। পার্ট ওয়ান পার্ট টু হচ্ছে রিটেন এক্সাম, সেগুলো হচ্ছে এমসিকিউ, এসবিএ বেসড এমসিকিউ। সেই এমসিকিউটা সম্পূর্ণ ক্লিনিক্যাল হয়ে থাকে, কিছু কোশ্চেন ছাড়া ম্যাক্সিমামই টোটাল পার্ট এতে যদি পার্ট ওয়ানে চিন্তা করি, কোশ্চেন পেপার ওয়ান পেপার টু, টোটাল কোশ্চেন থাকে 200, পেপার ওয়ানে 100, পেপার টুতে 100। মোস্ট অফ দ্য কোশ্চেন হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সিনারিও রিলেটেড কোরিলেশন করা লাগে। ইভেন আপনার দৈনন্দিন জীবনে একটা স্ক্যাবিসের ট্রিটমেন্ট থেকে ম্যানেজমেন্ট আপডেট গাইডলাইন সবকিছু কিন্তু সেখানে আসে। সো পার্সোনাল লাইফ থেকে শুরু করে আপনার জিপি প্র্যাকটিস, আপনার ইন ফিউচার মেডিসিন স্পেশালিস্ট, মানে যেই ডিসিপ্লিন হন না কেন, ইট মে যেই ফ্যাকাল্টি মেডিসিন রিলেটেড যে কোনো ব্রাঞ্চ হন না কেন, আমরা জানি ফাউন্ডেশন হচ্ছে আমাদের লাইফের মেডিসিন। একটা ফাউন্ডেশন হচ্ছে আমাদের মেডিসিন। তারপর আমরা সাব ব্রাঞ্চে যাবেন, সব জায়গায় যাবেন, কারণ আপনার সবগুলার ডিজিজেই সম্পর্কিত হচ্ছে বেসিক প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে মেডিসিন। ধরেন একটা রোগের প্রেজেন্টেশন এনিমিয়া, বাট এনিমিয়ার হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন, এটা তো যে কোনো রোগ হতে পারে। আপনি সিকি ডিমেন্স করতেছেন, এনিমি হচ্ছে। আপনি ধরেন আপনি একজন পালমোলজিস্ট, আপনার সিওপিডি পেশেন্টের এনিমিয়া হচ্ছে, তো এই এনিমিয়ার কষ্ট কিন্তু আমাকে ইভালুয়েশন করতে হবে, সেই এনিমিয়াকে জানতে হবে অ্যাজ এ ফাউন্ডেশন হিসাবে। সে বেসিক জিনিস জানতে হলে আমাকে অবশ্যই আমাকে একটা মেডিসিনের ফাউন্ডেশন নলেজ থাকা লাগবে। যেহেতু সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়ে থাকে, স্পেশালি সবার একটা বর্তমানে চাহিদা হচ্ছে ব্রাঞ্চের প্রতি একটা এফেকশন, ব্রাঞ্চ রিলেটেড ডিগ্রিগুলো অর্জন করা। সেই সাথে আমাদের একটা সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি আমাদের যেই মেডিসিন নলেজটা আপডেট না হয়ে সেটা আরো ডিপ্লয়েড হয়ে যায়, যার কারণে কি হয় আমাদের ইন ফিউচার আমাদের প্র্যাকটিসের লাইফে থেকে শুরু করে পেশেন্ট সব জায়গায় সমস্যা হয়। সো এমআরসিপি আপনাকে দিবে একটা এরকম একটা ফেসিলিটি, যেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস একটা আপডেটেড নলেজ, গাইডলাইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড, আপনার স্পেশাল ইউকে বেসড যে ট্রিটমেন্ট গুলো হচ্ছে কিভাবে কন্টিনিউ আপডেট হচ্ছে, এসব জানতে পারবেন। শুধু তাই না, এমআরসিপি আপনার ডিগ্রি অর্জনের মাধ্যমে আপনার দেশীয় পাশাপাশি বিদেশের বিভিন্ন দেশে আপনার একটা জব অফার পাবেন। সো এটা একটা আপনার বাইপাস। আপনার যদি কখনো মনে হয় যে আমি বা দেশের বাইরে মুভ করব, প্ল্যান আছে, ইটস মেবি টেম্পোরারি অর পার্মানেন্ট, সেটা হচ্ছে এমআরসিপি বেস্ট। বিকজ আপনি আদার যে লাইসেন্সিং এক্সাম গুলো আছে, এএমসি, ইউএসএমএলই, প্ল্যাব, সেগুলো কিন্তু লাইসেন্সিং এক্সাম, মানে হচ্ছে যে আপনি একবার পরীক্ষা দেন, সেই দেশে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং সেটা কিন্তু ওই দেশের বাইরে প্র্যাকটিস করা যাবে না। বাট এমআরসিপি জার্নালাইজ ডিগ্রি, সেটা হচ্ছে
আপনি চাইলে এমআরসিপি ইউকে ছাড়াও আপনি মিডল ইস্টে শুরু করে অন্যান্য দেশে জব করতে পারবেন উইথ হাই ইনকাম, হাই স্যালারি অ্যান্ড আপনার একটা সম্মানজনক অবস্থা থাকবেন ইনক্লুডিং বাংলাদেশ। সো আপনাদের এমআরসিপির বিকল্প মেডিসিনের যদি কোনো একটা ডিগ্রি এক্সট্রা করতে চান সেটা যেন এমআরসিপি হয়। তা আমাদের সবচেয়ে যে প্রবলেমটা হয় এমআরসিপির গাইডলাইন, যেটা আমাদের অনেকে জানা নেই, অনেকের ধারণা আছে বাট পুরোপুরি ক্লিয়ার না। সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপনাদের যারা অলরেডি কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে ঢুকে গিয়েছেন অথবা সামনে ঢোকার প্ল্যান আছে, সেক্ষেত্রে এমআরসিপি আপনাকে সেই যে আপনার বেসিক মেডিসিন ডেভেলপ করেছে সেইটার পাশাপাশি এমআরসিপির কিছু এক্সট্রা পড়াশোনা, স্পেশাল গাইডলাইন গুলা, কিছু বই পড়লে মোটামুটি আপনার এমআরসিপি পার্ট অন পসিবল। দেখেন ওনারা ইউকেতে যারা কোশ্চেন ব্যাংক তৈরি করে, কোশ্চেন তৈরি করে, এমআরসি পার্ট হচ্ছে জাস্ট এন্ট্রি লেভেল এক্সাম। এটা হচ্ছে আপনার ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, ছোটখাটো কোশ্চেন হবে। বাট পার্ট টু হচ্ছে স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট। একটা কোশ্চেনে 3 to 4 সেগমেন্ট থাকে। এই সেগমেন্ট গুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার বা ডিসিশন মেকিং এ আপনি আজকে রোগী কন্ডিশন এরকম আছে, কালকে আপনি কি ম্যানেজমেন্ট দিবেন সেই টাইপের কোশ্চেন হয়ে থাকে, যেটা একেবারে আপডেটেড। তাছাড়া এমআরসি আপনাকে ইথিক্স থেকে শুরু করে মেডিকেল এডুকেশন, ইথিক্স ইনক্লুডিং পেশেন্ট ম্যানেজমেন্ট, ব্রেকিং ব্রেড নিউজ থেকে শুরু করে আপনার যত আপডেট নলেজ, আপনাকে পেশেন্টের সাথে ডিল উইথ সিম্পিতি এমপিতি সবগুলো জিনিস আপনার প্রতি তারা আপনাকে একটা টোটাল কোর্সটা আপনাকে সেভাবে সাজানো আছে। সো যারা অলরেডি মেডিসিনাল কোনো একটা ব্রাঞ্চ হয়তো সামনে প্ল্যান করবেন, এমআরসি আপনাদের হাতে রাখতে পারেন। এমআরসির পার্ট 1 পার্ট 2 এই পরীক্ষাগুলো ইনক্লুডিং পেসেস, এই সবগুলো পরীক্ষা বাংলাদেশ থেকে দেওয়া যায়। আপনার শুধু ইচ্ছা দরকার, প্রভিশন দরকার, যেটা যে ডিসিশনটা নিতে যারা ডিলে করেন টুডে টুমোরো সবাই দিবেন, বাট ডিসিশনটা যদি দেরি হয়ে যায় তাহলে কি হয় আপনার সময়টা অপচয় হয়ে যায়। সো যারা অলরেডি কোনো একটা ব্রাঞ্চে আছেন অথবা ইন ফিউচার ঢুকবেন অথবা বিসিএস ঢুকবেন ইন সামনে, সবাই আপনার এমআরসিপি প্রতি একটা, যাদের মেডিসিন প্রতি ভালো লাগা থাকে, মেডিসিনের প্রতি একটা স্বপ্ন থাকে যে আমি ভালো স্পেশালিস্ট হবো, সেক্ষেত্রে কিন্তু এমআরসিপি বিকল্প শুধু এমআরসিপি। সো এই এমআরসি অর্জনের জন্য আপনাদের যে সিলেবাসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে পার্ট ওয়ানের জন্য আমাদের একটা বেসিক বই, নোটস এন্ড নোটস, সাথে হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, সেগুলো আমরা এনকারেজ করে থাকি। তবে এখানে একটা ফেলাসি কি, পার্ট ওয়ান পার্ট টু দুটো কমন বই হচ্ছে নোটস এন্ড নোটস। তো আপনি কতটুকু পড়বেন, কতটুকু আপনার সীমাবদ্ধতা পার্ট ওয়ানের জন্য, সেই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তা না হলে কি হয় যে আলটিমেটলি আপনার বেশি পড়তে গিয়ে পরীক্ষার সময় একটু আপনাদের প্রিপারেশন ভালো হয়, বাট এক্সামের সময় তো মাথায় এমনি কাজ করে না। সেক্ষেত্রে আমার মনে হয় শর্টকাট প্রিপারেশন নিতে পারলে আমাদের তাহলে হয়তো পার্ট ওয়ান পার্ট টু ইজিলি আলাদা করে পরীক্ষা নিলে সেই এক্সামটা ভালো হয়। So, তাছাড়া হচ্ছে যারাদের একেবারে প্রবলেম হচ্ছে যে আমাদের পরীক্ষা ডিসিশনহীনতা ভুগতেছেন অথবা পড়াশোনা করতে নানান চাপে আছেন, কাজের প্রেশারের কারণে পড়তে পারতেছেন না, সেক্ষেত্রে জেনেসিস আপনাদেরকে বিভিন্ন ওয়েতে হেল্প করতে পারে। আমাদের এই জেনেসিস বেসিক্যালি হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পেসের সবগুলা ব্যাচ নিয়ে কাজ করে। সো আপনারা চাইলে জেনেসিস এনরোল হতে পারেন। আর স্পেশাল হচ্ছে যে কোনো গাইডলাইন এমআরসি রিলেটেড, আমরা যারা জেনেসিস কাজ করি মেন্টরশিপ আছি সবসময় থাকে, আমাদের সার্বক্ষণিক এখানে থাকা হয়। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা আপনার যে হোয়াটসঅ্যাপ অথবা অফলাইনে আসতে পারেন। সো আমাদের এমআরসিপির এখন একটা স্পেশাল হচ্ছে যে আমাদের এই মুহূর্তে যে এমআরসি কোর্স ফি তো সব জায়গায় একটু বেশি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জেনেসিস এর জন্য স্পেশাল অফার হচ্ছে যে আগামী কয়েকদিনের জন্য, স্পেশালি কালকে পর্যন্ত যারা আমাদের প্রিভিয়াস ডক্টর ছিলেন এডমিটেড তাদের জন্য 20%, আর যারা নতুন করে ভর্তি হবে তাদের 15% ডিসকাউন্ট আছে। সো আপনারা এই ডিসকাউন্টের আওতায় পড়ে যাবেন যদি আপনি এই 2 দিনের মধ্যে চেষ্টা করেন ডিসিশন নিতে পারেন। তো ডিসিশন যদি আপনার মনের মধ্যে 10% ইচ্ছাও থাকে যে ইন ফিউচার আপনি এমআরসিপি করবেন, ডিসিশনের জন্য আজকেই হয়ে যায়। সো এখানে আমাদের বেসিক্যালি আমাদের ব্যাচগুলোর সুবিধা হচ্ছে আমাদের অফলাইন অনলাইন দুইটা সিস্টেমে চালু আছে। আপনার ফিজিবল যে ব্যাচগুলো যেভাবে চান সেভাবেই কন্টিনিউ করতে পারবেন। সেখানে আমাদের কিছু ব্যাচ আছে উইকলি লং ব্যাচ, সেটা শুধু ফ্রাইডেতে ক্লাস হয়ে থাকে। এই এই ব্যাচটা বেসিক্যালি টোটাল 6 মান্থ ডিউরেশন। এই যাদের একেবারে বিগিনার একটু পড়াশোনার সময় নিয়ে করতে চান, স্পেশালি উইকলি একটা সিস্টেম শেষ করতে চান, তাদের ক্ষেত্রে আমাদের মনে হয় এমআরসি পাঠন লং ব্যাচটা আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে। তাছাড়া এই ব্যাচের স্পেশাল হচ্ছে টোটাল 31 ক্লাস আছে, প্রত্যেক ক্লাস শেষে একটা এক্সাম হয়, ক্লাস টেস্ট, আর হচ্ছে সাথে হচ্ছে এক্সটেন্সিভ সলভ ক্লাস হয়ে থাকে।
এবং ফাইনাল দুটো মক টেস্ট আছে। সো আপনাদের কমপ্লিট প্রিপারেশন করার জন্য আপনাদের যেই যা যা লাগে সেখানে আমার এই ব্যাচ আপনার সাপোর্ট দিয়ে থাকবে। তাছাড়া আপনাদের যারা ঢাকার মধ্যে আছেন তাদের হাতে একটু সময়, অলরেডি অ্যাডভান্স ক্যান্ডিডেট অলরেডি পড়াশোনা কিছুটা করেছেন এবং আপনার হাতে সময় আছে, ফ্রি থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অফলাইন অনলাইন রেগুলার ব্যাচ, সেই ব্যাচটা বেসিক্যালি এভরি সানডে টু ওয়েডনেসডে ক্লাস হয়ে থাকে, উইকলি দুইটা ক্লাস। এই ক্লাসগুলা মোটামুটি সিমিলার ফর্মুলেশন বা এটা সুবিধা হচ্ছে ক্লাসের ডিউরেশন অফ 4 মান্থ। তো যারা ইন মেতে এই সামনে মেতে পরীক্ষা দেওয়ার প্ল্যান করতেছেন তাদের জন্য বেস্ট ব্যাচ হচ্ছে আমার রেগুলার ব্যাচ। কারণ আপনি এত টাকা ইনভেস্ট করবেন, 1.5 লক্ষ টাকার মতো এক্সাম ফি, 1,20,000 টাকার মতো, তাছাড়া আরো আদার কস্ট সহ, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু পড়াশোনা করে গাইডেন্স নিয়ে, গাইডলাইনে একটু সহযোগিতা নিয়ে পরীক্ষা দিলে পরীক্ষাটা ভালো হয়। কারণ পরীক্ষার ছোটখাটো একটু একটা ভুলের জন্য হয়তো বা আপনার পরীক্ষাটা খারাপ হলে ইন ফিউচার কিন্তু আপনার এটা প্রতি অনীহা চলে আসবে পরীক্ষা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় হিউজ ইনভেস্টমেন্ট, যেটা আপনার একবার যদি কোনো কারণে লস্ট আপ হয়ে যায় তাহলে ইন ফিউচারে কিন্তু আপনার এই যেটা মেন্টাল ব্রেকডাউন, সেটা কিন্তু আপনার আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে বাকি সব ক্ষেত্রেই হ্যাম্পার করবে। সো সেক্ষেত্রে গাইডলাইনের কোনো বিকল্প নাই। So, তাছাড়া এমআরসিপি যারা অলরেডি মোটামুটি পড়া শেষ, মোটামুটি একদম শেষ পর্যায়ে আছে, রিভিশন পর্যায়ে আছেন, তাদের জন্য একটা স্পেশাল কোর্স হয়েছে পার্ট ওয়ান জন্য এক্সাম ব্যাচ। এই ব্যাচটার বিশেষত হচ্ছে এই ব্যাচটার মধ্যে টোটাল 13টা এক্সাম হয়ে থাকে। এক্সাম গুলা একেবারে লেটেস্ট কোশ্চেন সমৃদ্ধ এবং কোশ্চেন গুলা ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল কোশ্চেন দেওয়া হয়, যেগুলা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই হিসাবে সলভ প্লাস দুটো মক টেস্ট আছে, সাথে আমাদের স্পেশাল ট্রিক্স এন্ড টিপস ক্লাস আছে। সো সবকিছু মিলে এই ব্যাচটা কিন্তু আপনার জন্য ফিজিবল। যারা এই সামনের জানুয়ারি সামনের কোনো একটা ব্যাচে পরীক্ষা দেওয়ার প্ল্যান করতেছেন, তাদের ক্ষেত্রে জন্য এটা একটা ইম্পর্টেন্ট যে আপনাদের অলরেডি প্রিপারেশন গোছানো হয়ে গেছে, যে রিভিশন করতেছেন। তো রিভিশন যেন জেনেসিসের সাথে হয়, এই আউটলায়ারের সাথে, উইথ এমআরসি পার্টনার এক্সাম ব্যাচের সাথে। ওকে। তাছাড়া আছে আমাদের কিছু আরো স্পেশাল ব্যাচ আছে, এমআরসিপি এক্সাম প্লাস রিকল ব্যাচ। বিগত বিগত যে সেশনগুলো আছে, যা কোশ্চেনগুলো পরীক্ষা হয়েছে, সেই রিকলটা আমাদের কম্বিনেশন রিকল প্লাস এক্সাম ব্যাচ কম্বিনেশন ব্যাচ চালু আছে। এটা খুব শীঘ্রই চালু হচ্ছে এবং অলরেডি চলমান আছে। সেক্ষেত্রে আপনি এই প্রিভিয়াস হাইট প্লাস নতুন এক্সাম সবকিছু মিলে আপনার প্রিপারেশনকে আরো সুপার স্মুথ করার জন্য এই রিকল প্লাস এক্সাম ব্যাচ সবার ব্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, খুব একটা ইম্পর্টেন্ট ব্যাচ, যে এই পারপাসে যে আপনার প্রিপারেশনটাকে আরো স্মুথ করার জন্য এই ব্যাচটা আপনার শার্পনেস বেসিক্যালি হচ্ছে আপনি যে পড়াশোনা করছেন সেটাকে রিকল প্লাস এই ব্যাচটা আপনার মেমোরাইজেশন ইনক্লুডিং পরীক্ষার আগে প্রিপারেশনটাকে শর্টকাট করার জন্য মেন্টরদের স্পেশাল ট্রিক্স ডিউরিং কোশ্চেন সলভিং, সেটা আপনাদেরকে খুব ভালোভাবে হেল্প করবে। তাছাড়া আমাদের আর কিছু ব্যাচ আছে, রিকল ব্যাচ আমরা অলরেডি আলোচনা করেছি। আর পার্ট টু, যারা অলরেডি পার্ট ওয়ান পাস করেছেন, আপনারা তো একটা জিনিস জানেন যে এমআরসিপি এক্সাম পার্ট ওয়ান পাস করার পরে পার্ট টু যারা দেয়, পাস রেট 50%। 50% কেন? সবাই তো পার্ট ওয়ান পরীক্ষায় পাস করেছে, বাট তাছাড়া 50% কেন হয়েছে? কারণ আপনার যে প্রিপারেশনটা গুছানো হয় না ঠিক মতো। পার্ট টু একটু ট্রিকি, কেন ট্রিকি? সেখানের মধ্যে কিছু জিনিস ডিফারেন্ট, পার্ট ওয়ান মতো না। যেমন রেডিওলজি, যেখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনার নিউরো ইমেজিং, এক্স-রে, সিটি স্ক্যান, ইনক্লুডিং অ্যাবডোমিনাল ইমেজিং, ডার্মাটোলজি ইমেজিং, কিছু স্পেশাল ইমেজিং এন্ডোক্রাইন, তাছাড়া আছে রিমাটোলজিক্যাল কিছু ইমেজিং আছে, সেগুলো কিন্তু এসে থাকে। সো এই পরিমাণ ইমেজ কোনগুলো পড়বে সেটা আপনাকে স্পেসিফিক করতে হবে। করার জন্য আপনাকে কিছু ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আপনি অনলাইনে সলভ করতে পারেন, বাট আপনাকে অনলাইনে তো কোশ্চেন হাজার হাজার, সেক্ষেত্রে আপনি একটা স্পেসিফিক গাইড, স্পেশাল হচ্ছে আপনার যে পরীক্ষা ওরিয়েন্টেড গোছানো জিনিসটা থাকা লাগবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের এই মাত্র 8টা ক্লাসে পুরা নিউরোলজির যে ইমেজিং যে পোর্শনটা আছে, অ্যারাউন্ড 40 কোশ্চেন পরীক্ষা আসে, সেই পোর্শনটা আমাকে আপনার কাভার দিবে। আর স্পেশাল ইমেজিং আমি যা মনে করি, যারা ইমেজিং ভালো করে তাদের জন্য স্পেশালি হচ্ছে তাদের এক্সাম ভালো হয় এবং তারা পাশ করে। সো এই অফারটা কিন্তু মিস করা যাবে না। মাত্র 8টা ক্লাস, 2 মাসের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। সেই অফারটা কিন্তু আমাদের কিন্তু এই ব্যাচটা চালু আছে বর্তমানে। তো সেটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো একটা গ্রেপ করার জন্য পুরো এমআরসি পার্ট টুটাকে আমি যদি মনে করি এমআরসি পার্ট ওয়ান থিওরি প্লাস এমআরসি পার্ট টু এর রেডিওলজি, এই দুইটা মিলে হচ্ছে টোটাল এমআরসি প্রিপারেশন। তো আর কিছু এক্সট্রা জিনিস আছে, তো সেক্ষেত্রে রেডিওলজি ছাড়া এমআরসি পার্ট টু পাস করা প্রায় অসম্ভব। সো এটার শর্টের মধ্যে খুবই লো একটা নগণ্য একটা ফি দিয়ে এই কোর্সটা আপনি এডমিট হতে পারবেন, খুবই কম।
তো সেক্ষেত্রে আপনাদের এই সুযোগ যে ব্যাচটাতে ভর্তি হয়ে আপনারা পরীক্ষার প্রিপারেশনটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাবেন। আর হচ্ছে এমআরসিপি এক্সাম বেস অলরেডি, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাচ, যে ব্যাচটার মাধ্যমে আপনারা অলরেডি যে কাজটা করা হয় সেটা হচ্ছে এমআরসিপি পার্টের যে কোশ্চেনগুলো যদি একটু ক্রিটিক্যাল হয়, স্টেপ ওয়াইজ কোশ্চেনগুলো 3-4টা স্টেমের হয়ে থাকে, সেই কোশ্চেনগুলোকে খুব ভালো বা আয়ত্ত না আসলে পরীক্ষায় আসলে একটু টাফ হয়ে যায়। তো সেই এক্সপিরিয়েন্স অ্যানালাইজ করার জন্য আমাদের এই এমআরসিপি পার্ট 2 এক্সাম ব্যাচ, সেই ব্যাচে আপনি চাইলে এডমিট হয়ে আপনার এই কোশ্চেন সলভটা স্পেশালি হচ্ছে পার্ট 2 প্রিপারেশন মোটামুটি নিয়েছেন, বাট আপনার প্রিপারেশন কি পর্যায়ে আছে সেই পর্যায়টাকে যাচাই বাছাই করার জন্যই আপনার পার্ট 2 এক্সাম ব্যাচ। সো এটা আপনি আপনার জন্য খুব উপকার একটা ব্যাচ হবে আশা করি, এবং আপনারা চাইলে এই ব্যাচে অ্যাডমিট হয়ে আপনাদের প্রিপারেশনটাকে আরো ভালো করতে পারেন। আর আমাদের সে ইম্পর্টেন্ট আমাদের টোটালি যে ওভারভিউ, যে আমার সে পার্ট 1 রেগুলার বেস, এক্সাম বেস, আর হচ্ছে রিকল বেস। তাছাড়া আমাদের আমার সে পার্ট 2 এর জন্য একটা ব্যাচ আছে, সেটা হচ্ছে আমার সে বুস্ট ব্যাচ। সেই বেসটা হচ্ছে কি, সেটা হচ্ছে পুরো রিটেনটাকে আপনাকে রিকল করা, পুরো রিটেন সিস্টেমটাকে আপনাকে রিকল করা। আপনার অনেকেই পার্ট 1 পার্ট 2 দেওয়ার মাঝখানে হিউজ একটা গ্যাপ হয়ে যায়, গ্যাপটাকে দূর করার জন্য আমরা রিকল এক্সাম রিটেন ব্যাচ নিয়ে আসছি, আমার সে পার্ট 2 রিটেন ব্যাচ। সেই ব্যাচটা কিন্তু আপনার যে এতদিন যে ফোবিয়াটা ছিল যে এত বছর গ্যাপ হয়ে যায় পার্ট 1 পার্ট 2 মাঝখানে প্রিপারেশন নতুন করে পড়তে গেলে আপনার একটু সামান্য অসুবিধা হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি প্রিপারেশন 1-2 বার আগে, 2 পা আগে 4 পা পিছিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে স্পেশাল হচ্ছে আমার সে রিটেন ব্যাচ। সো আমার এজেন্সির পক্ষ থেকে মোটামুটি সবগুলা জিনিস সাপোর্টে দিয়ে থাকে। আর স্পেশালি আপনাদের কোনো প্রবলেম, কোশ্চেন রিলেটেড অথবা কোনো অন্যান্য, স্পেশালি হচ্ছে লজিস্টিক, পরীক্ষা প্রিপারেশন, অনলাইন প্রিপারেশন কিভাবে হয়, সবকিছু ক্ষেত্রে আমরা সাপোর্ট দিয়ে থাকি ইনশাল্লাহ। আর আপনাদের কোনো জিজ্ঞাসা করে থাকলে আমাকে অবশ্যই আমাদেরকে নক দিতে পারবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় আমরা অ্যাভেলেবেল আছি। তো সবাই আশা করি ইনশাল্লাহ আপনাদের যাদের মনে 10 to 5% আকাঙ্ক্ষা থাকে যে আপনি এমআরসিপি করবেন, তো এই সুযোগটা যেন আজকে ডিসিশন নিয়ে ইনশাল্লাহ আশা করি যে আপনারা কালকের মধ্যে জেনেসিসে এনরোল করবেন, এবং আলটিমেটলি আপনাদের আহ আহ, একটা আপনাদের সম্মানই করা হবে, তাতে সম্মান করা হবে। তাছাড়া হচ্ছে আপনাদের পরীক্ষার যে প্রিপারেশন সেটাকে আরো এনরিচ করার জন্য জেনেসিস সবসময় আপনাদের পাশে থাকবে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে চ্যাট বক্সে অথবা পার্সোনালি করতে পারেন। সবার জন্য শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।